আইয়ো, তোমার কি মন খারাপ? না, আমি হ্যাপি। আমি কারণ রাতে আমার বার্থডে, কারণ আমাকে তুমি গিফট দিয়েছো এই কারণে। তোমার কি মন খারাপ? বোঝা গেছে, ও হ্যাপি, ওর মন খারাপ। মন খারাপ আমাদের সোহেল তাজের, তবে তার মতন দুষ্ট ফলোয়ার থাকলে ঝামেলা। একটা নতুন পরিবর্তন হতে যাচ্ছে। 5ই আগস্ট সরকার পতনের পর হঠাৎ করে একদম শতভাগ এন্টি আওয়ামী লীগ হয়ে যাওয়া সোহেল তাজ একের পর এক বক্তব্য দিয়ে মার্কেটে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আসসালামু আলাইকুম। প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্ত ও অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিভিন্ন বক্তব্য আওয়ামী লীগ বিরোধী হিসাবে বা আওয়ামী লীগের অনেক কিছু শেখ হাসিনার ফাঁস করছেন। তো অনেকে বলছেন এটা তোমার প্রাপ্য, কারণ কি তুমি বেশি খুশি হয়ে গেছিলা। এখন তো দেখা যাচ্ছে ঘুরা ফিরা এটা তোমার উপর দিয়ে গেছে। 32 যখন ভাঙছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সেই বলবেন। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করে বলছি, ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা ইন্টারেস্ট এবং তথ্যবহুল ভিডিও হতে যাচ্ছে। তাই আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না বা বাড়াতে চাচ্ছি না। চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। একটা নতুন পরিবর্তন হতে যাচ্ছে। 5ই আগস্ট সরকার পতনের পর হঠাৎ করে একদম শতভাগ এন্টি আওয়ামী লীগ হয়ে যাওয়া সোহেল তাজ একের পর এক বক্তব্য দিয়ে মার্কেটে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ভেবেছিলেন হয়তো এই সরকারের অনেক সিদ্ধান্ত তার জন্য কল্যাণকর হবে, কিন্তু সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তগুলোর মধ্যে আমরা জানি যে সোহেল তাজ হচ্ছে আমাদের বাংলাদেশের যিনি প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের সন্তান। তো সেই তাজউদ্দিন আহমেদকে নিয়ে সোহেল তাজ অতীতীয় আওয়ামী লীগ সরকারের সময়ও ওনার মৃত্যু দিবস আরো বেশ কিছু বিষয় নিয়ে বরাবর শেখ হাসিনার কাছে অনেক দাবি আন্দোলন জানিয়েছেন, আসলে ওইরকম কাজে দেয়নি। তো এই সরকার আসার পর হয়তো তিনি ভাবছিলেন যে ওনার যে দাবি দেওয়াগুলা শেখ হাসিনার কাছে ছিল সেগুলো হয়তো এই সরকার পূরণ করবে, তবে করছে যেটা ছিল সেইটা ওনার এখন নাই হয়ে গেছে। কারণ বঙ্গবন্ধুর মোরাল যেখানে ভাঙা হয়েছে সেখানে আমাদের জনাব তাজউদ্দিন আহমেদের মোরাল ঠিক আছে, কিন্তু আরেকটা মোরাল ভেঙে ফেলা হয়েছে। এই মোরালটা একটু অন্য মোরাল, যেটা হয়তো সোহেল তাজকে ব্যথিত করেছে। সরকারি টাকায় যখন আপনি কোনো প্রতিষ্ঠানের নাম নিজের নামে করতেছেন, সরকারি টাকায়, এটা যারা শুরুটা করে সেখানে আসলে ঝামেলা। রাষ্ট্রের টাকায় যখন কোনো প্রতিষ্ঠানে, আমি এটা কারো ব্যক্তি নামের বেলা আমার কাছে এটা গ্রহণযোগ্য না। যারা জাতীয় নেতা তাদের হিসাবটা আলাদা। তো জনাব তাজউদ্দিন আহমেদের বিষয়টাও আলাদা। এই নামটা পরিবর্তন না করলেও হয়তো, কারণ তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। আজকের দিনে আইসা 1971 নিয়ে যারা কথা বলে বা বঙ্গবন্ধুকে নিয়ে যারা কথা বলে, এগুলো অনেক সোজা বিষয়। আজকের দিনে আজ থেকে 50 বছর পরেও হয়তো আবার অনেক বিষয় নিয়ে কথা হবে, এগুলো চলমান। কিন্তু ধরেন জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতীয় নেতারা যারা আছেন তাদের নামে কিছু প্রতিষ্ঠান যেগুলো একদম ফার্স্ট টাইম হয়েছে, আর কিছু আছে এখন আইসা একটার বিপরীতে আরেকটা তৈরি করা হচ্ছে। যেমন আওয়ামী লীগ আমলা হয়েছে, অনেক কিছু নাম পরিবর্তন করে শুধু বঙ্গবন্ধু লাগানো হয়েছে। এটাতে বঙ্গবন্ধুর প্রতি মানুষের কি হয়েছে? শ্রদ্ধা নষ্ট হয়েছে। যেগুলো সেই পুরনো ঐতিহ্যবাহী কলেজ, যেমন এই তাজউদ্দিন আহমেদ কলেজ, এটা অনেক আগের এই কলেজটা। জনাব তাজউদ্দিন আহমেদের সম্ভবত মৃত্যুর পরপরই তাদের জাতীয় নেতা হিসেবে তাদের নামে এগুলা কিছু প্রতিষ্ঠান করেছে যেন তাদের নামগুলা বাইচা থাকে মানুষের কাছে। ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নাই। সোহেল তাজ স্ট্যাটাস দিয়ে বলছেন, আমার বাবা এবং মা এই দেশ এবং দেশের মানুষকে অনেক ভালোবাসতেন, আর তাই এই দেশের জন্য অনেক কিছু করেছেন, ত্যাগ করেছেন কিছু পাওয়ার জন্য নয়। তাই ওনাদের কর্মের স্বীকৃতি এই দেশ কোনোদিনও যদি না দেয়, ইটস ওকে, বাংলাদেশ
ভালো থাকলেই হলো। হয়তো এই সরকার পরিবর্তনের পর তিনি আবার আওয়ামী লীগ নিয়ে যতগুলো কথা বলছেন এরকম কথা হয়তো আবার শুনতে পারবো। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, আপনারা জানেন যে তাজউদ্দিন আহমেদ কলেজ একটা কলেজ ছিল, সরকারি শহীদ তাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ। গতকালকে সরকারের এক সিদ্ধান্তে 68টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় 36 নম্বর যে কলেজটি, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ। তো এই কলেজটার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ, মানে এটা কাপাসিয়া এলাকাতে অবস্থিত। তো সরকারের এমন সিদ্ধান্তে অনেকটা ব্যথিত হয়ে জনাব সোহেল তাজ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। কমেন্টে মানুষের হাহারিয়েক বলছে যে এটা তোমার জন্য একদম পারফেক্ট ছিল। আবার কেউ কেউ বলছেন যে না, এই কাজটা সরকারের ঠিক হয়নি, যাদের ইশারায় কিন্তু এগুলো হচ্ছে ভবিষ্যতে এগুলো থাকবে না। আবার এখন বা যারা করছেন তারাও হয়তো বিপদে পড়বেন, কারণ আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখছি সাবেক বিমান বাহিনী প্রধান, র্যাবের বড় অফিসার, তারপর হচ্ছে ডিজিএফ এর যিনারা প্রধান ছিলেন, এরকম বহুত বড় বড় সচিবালয়ে বিভিন্ন জায়গায় যারা এরকম নির্বাহী সিদ্ধান্তগুলো নিতেন, তারা অনেকে দৌড়ের উপরে আছেন, হয়তো আগামীতে অনেকে দৌড়ের উপর থাকবেন। এটাই বাংলাদেশ, কারণ এখানে টার্গেটটা এরকম হয়ে যায়। কারণ বাঙালি জাতি ভুলা যায়, দেখেন না 9 মাস আগে পরে অনেক কিছু ভুলে গেছে। তো সেই জায়গা থেকে অনেক কিছুই এখানে। তবে তাজউদ্দিন আহমেদের আমাদের সোহেল তাজের আবার আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি যেভাবে বিভিন্ন বক্তব্য আওয়ামী লীগ বিরোধী হিসাবে বা আওয়ামী লীগের অনেক কিছু শেখ হাসিনার ফাঁস করছেন, তো অনেকে বলছেন এটা তোমার প্রাপ্য, কারণ কি তুমি বেশি খুশি হয়ে গেছিলা। এখন তো দেখা যাচ্ছে ঘুরা ফিরা এটা তোমার উপর দিয়ে গেছে। 32 যখন ভাঙছে তখন সোহেল তাজ নিয়ে কি বক্তব্য দিছে জানি না, হয়তো দিচ্ছেন অথবা দেন নাই। তো অনেকে বলছেন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা অনেক খুশি যে ঠিকই আছে, তোমার জন্য এর থেকে আরো বড় কঠিন সাজা দরকার, কারণ তুমি দলের সাথে এই কর্মকাণ্ড করছো যেগুলো এত বছর বলো নাই। তো তিনি বলছেন যে এই কলেজটি যে নামকরণ হয়েছে সেটা আসলে কতটুকু উচিত হয়েছে। তারপর তিনি তার বাবার একটা লেখা লিখে বলছেন যে মুছে যাক আমার নাম, তবে বেঁচে থাকুক বাংলাদেশ। আর এটা তো একটা কলেজ মাত্র, তবে দুঃখ লাগে তাও লাগতো না যদি না কলেজটি অন্য কোনো জায়গায় হতো। কলেজটি যে তাজউদ্দিন আহমেদের নিজ ইউনিয়নে, এটা না করলেও পারতো, এরকম যারা জাতীয় নেতা আছেন। তারপরেও এটা বাংলাদেশের ট্রেডিশন কালচার। ওই যে বললাম না, সরকারে যারা আসেন আইসা মূল কাজে থাকে এরকম আজাইরা কাজকর্ম, কিছু আছে কাজের আর কিছু আছে আজাইরা। পরের সরকার আসলে আবার সবকিছু বদলায়, আবার হয়, রাষ্ট্রের টাকা খরচ হয়, কার কি আসে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, সকল সুবর্ণাতিগণ, আসসালামু আলাইকুম। প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্ত ও অভিভাবকহীন। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এই দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন, সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।